আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 10 আমাদের জীবনের তথ্য। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব, সেই সাথে জানব অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা ক্লাসটি শুরু করি। 1 নাম্বার, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 1, তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর সিডি। 2, তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর মোবাইল ফোন। 2 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নাম্বার, 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো। উত্তর 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম নিচে লেখা হলো। 1, পেন ড্রাইভ। 2, মেমোরি কার্ড। 3, সিডি। 2 নাম্বার, কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? উত্তর টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে তথ্য বিনিময় করা যায়। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। 3 নাম্বার, তথ্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে, আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তথ্য জানা না থাকলে কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয়, তাই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার, ইন্টারনেট কী? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। 5 নাম্বার, বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম লেখো। উত্তর বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম নিচে দেওয়া হলো। 1, গুগল। 2, ইয়াহু। 3, পিপিলিকা। 3 নাম্বার, বর্ণনামূলক প্রশ্ন। 1 নাম্বার, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে, এখন তুমি কি করবে? উত্তর বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি আমি টেলিভিশন থেকে পেলে নিম্নলিখিত কাজগুলো করব। 1, প্রথমে পরিবার ও প্রতিবেশীর সাথে তথ্যটি বিনিময় করব। 2, নিকট আত্মীয় স্বজনদের মোবাইল ফোনের মাধ্যমে খবরটি জানাবো। 3, মহল্লার মসজিদে গিয়ে মাইকের সাহায্যে সবাইকে বিষয়টি জানাবো। 4, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সবাইকে জানাবো। 5, পরিবার ও পরিচিত জনদের নিয়ে নিরাপদ জায়গায় যাব। 2 নাম্বার, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করো। উত্তর নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। 1, সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করব। 2, যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে অথবা ইন্টার কিতে চাপ দেব। 3, সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব। 4, যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করব, অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করব। 3 নাম্বার, কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে? উত্তর তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তথ্য খুঁজতে আমাদের প্রথমে ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। তথ্য বিনিময়ের জন্য বিনিময় মাধ্যম যেমন ইন্টারনেট, ইমেইল, রেডিও, ফেসবুক ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা প্রয়োজন, কারণ প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে এবং এই তথ্যের মধ্যে কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয়, তাই সঠিক তথ্যটি খুঁজে পেতে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া প্রাপ্ত তথ্যটির গুরুত্ব বুঝে আমাদের জীবনে ব্যবহার করতেও দক্ষতা অর্জন করতে হবে। 4 নাম্বার, তথ্য বিনিময় না করলে কি হতে পারে তা ব্যাখ্যা করো। উত্তর তথ্য জানার পর তা বিনিময় করা অত্যন্ত জরুরি। তথ্য বিনিময় না করলে নিম্নরূপ সমস্যা হতে পারে। 1, ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হব। 2, জীবন ও সম্পদ রক্ষা করতে পারবো না। 3, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। 4, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।
5 নাম্বার, তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায় তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো? এর জন্য তোমার কি কি প্রযুক্তি দরকার হবে? লেখো। উত্তর, আমি আমার জাপানে থাকা বন্ধুর সাথে বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন 1. চিঠি লিখে, 2. টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে বা SMS করে, 3. ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে, 4. ইমেইলের মাধ্যমে, 5. সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। এভাবে তথ্য বিনিময়ের জন্য আমার বিভিন্ন ধরনের প্রযুক্তি দরকার হবে, যেমন 1. কলম কাগজ, 2. মোবাইল টেলিফোন, 3. ক্যামেরা, 4. ইন্টারনেট কম্পিউটার মডেম, 5. সার্চ ইঞ্জিন ইমেইল সেবা, 6. টুইটার ফেসবুক ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায়ভিত্তিক কাজগুলোর সমাধান জানব। 1 নাম্বার, তথ্য বিনিময়ের গুরুত্ব। প্রশ্ন, তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? কাজ, কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে? কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। 2. যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা ছকে লিখি। 3. ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে? 4. এ ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি। 5. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশের উত্তর জানব। অধ্যায়ভিত্তিক কাজের সমাধান। প্রশ্ন, তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? উত্তর, তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে। তাই তথ্য বিনিময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। 1. উল্লেখিত ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2. তথ্যের একটি তালিকা ছকে তৈরি করলাম। তথ্য যা হবে: 1. আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। যা হবে: আমাদের শরীরের অতিরিক্ত তাপমাত্রা সম্পর্কে আমরা বুঝতে পারবো না, ফলে সঠিক চিকিৎসা গ্রহণ করতে সমস্যা হবে। 2. সরকারি অফিসের কার্যক্রম চলে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা সঠিক সময়ে সরকারি অফিসে কোনো কাজে যেতে পারবো না। 3. স্কুলের সামনে হর্ন বাজানো নিষেধ। স্কুলের শিক্ষার্থীদের শব্দ দূষণের কারণে পড়াশোনায় মনোযোগ নষ্ট হবে এবং মেজাজ খিটখিটে হবে। 4. ফুটপাত দিয়ে যানবাহন চলাচলে জরিমানা হয়। ফুটপাত দিয়ে গাড়ি চালানোর সময় ট্রাফিক ধরে জরিমানা করবে ও গাড়ির মামলা দেবে। 3. ছকের লেখা তথ্যগুলো যদি আমার জানা না থাকে তাহলে আমার ও অন্যদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। 4. এ ব্যাপারে ধারণাগুলো ছকে লিখলাম। 5. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং বুঝতে পারলাম ভালোভাবে বাঁচতে ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়ভিত্তিক কাজের 2 নাম্বার, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। প্রশ্ন, প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি? উত্তর, প্রযুক্তি ব্যবহার করে আমরা যেভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি সে উপায়গুলো নিচে দেওয়া হলো। তথ্য সংগ্রহ: 1. সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করব। 2. যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দ সার্চ বারে লিখে সার্চ শব্দটিতে অথবা ইন্টার কিতে চাপ দেব। 3. সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব। 4. যতবার প্রয়োজন ততবার পূর্বের ধারণাগুলো পুনরাবৃত্তি করব অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করব। তথ্য সংরক্ষণ: প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন উপায়ে তথ্য সংরক্ষণ করতে পারি, যেমন 1. ইন্টারনেট থেকে কোনো তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। 2. পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করতে পারি। তথ্য বিনিময়: প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন উপায়ে তথ্য বিনিময় করতে পারি, যেমন 1. আমরা টেলিফোন বা মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে কথা বলার মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। 2. ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। 3. ফেসবুক, টুইটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। কাজ: তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। কি করতে হবে? 1. শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করি।
2 কী ধরনের তথ্য সংগ্রহ করব, কোন উৎস থেকে কোন প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করব এবং কিভাবে তা সংরক্ষণ করব। দলে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে একটি পরিকল্পনা করি। 3 পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি। 4 প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করি। শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশের উত্তর জানব। 1 শিক্ষার্থীদের কয়টি দলে ভাগ করলাম। 2 কী ধরনের তথ্য সংগ্রহ করব, কোন উৎস থেকে কোন প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করব এবং কিভাবে তা সংরক্ষণ করব। দলে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে একটি পরিকল্পনা করলাম। পরিকল্পনা তৈরিকরণ। তথ্য হলো যে কোনো অবস্থা সম্পর্কে সংগৃহীত খবর। তথ্য সংগ্রহের ধরন: বাংলাদেশের বর্তমান আবহাওয়ার তথ্য সংগ্রহকরণ। তথ্য সংরক্ষণের উৎস: ইন্টারনেট। তথ্য সংরক্ষণ: সিডি, পেন ড্রাইভ ইত্যাদি। 3 পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করলাম। তথ্য সংগ্রহ: পরিকল্পনা অনুসারে আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করে বাংলাদেশের বর্তমান আবহাওয়া লিখে সার্চ দিয়ে বাংলাদেশের আবহাওয়ার ওয়েবসাইটে প্রবেশ করে বর্তমানে কোনো দুর্যোগ আসার সম্ভাবনা আছে কিনা তার তথ্য সংগ্রহ করলাম। তথ্য সংরক্ষণ: সংগৃহীত তথ্য আমরা আমাদের সিডি বা পেন ড্রাইভে সংরক্ষণ করলাম যেন পরবর্তীতে বিনিময় করা যায়। 4 প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করলাম। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রতিটি প্রশ্ন আগে খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।